আমি ইয়ামিন, কলকাতা থেকে দার্জিলিং এ ট্রেনে এইমাত্র নামলাম। দার্জিলিং এর কোন জায়গায় এসেছি এটা আমার জানা নেই। আশপাশটা দেখতে হবে কোথায় আসলাম। স্টেশনে কোনো ভ্যান বা গাড়ি পেলাম না। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে আসলাম। তারপর দেখতে পেলাম অনেকটা দূরে একটা দোকানে মৃদু মৃদু আলো চলছে। ভাবলাম ওই দোকানটার কাছে যাই। আমি হাঁটতে হাঁটতে দোকানের কাছে এসে পৌঁছালাম। এসে দোকানি চাচাকে বললাম, চাচা গরম গরম এক কাপ চা দিন। দোকানি চাচা আমার কথা শুনে তিনি বলল, হ্যাঁ বাচ্চা, বসো। পানি গরম হলে গরম গরম এক কাপ চা দিচ্ছি। দোকানি চাচা ভাঙা ভাঙা গলায় আমার সাথে কথা বললেন। আমি তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। এর ফাঁক দিয়ে আমি চারপাশটা একটু তাকিয়ে নিলাম। দেখি আমরা দুজন ব্যতীত এই অঞ্চলে আর কেউই নেই। তো বাবা, তুমি এখানে কোথায় এসেছো? একা একা তোমার ভয় করছে না? না চাচা, ভয়ের কি? ভয় বলতে তো কিছুই নেই। কি যে বলেন আপনি। আমি আসলে দুর্গাপুর যাব আমার এক দাদার কাছে। আমরা দুজন মিলে ঘুরতে খুব পছন্দ করি, এই জন্যই আসলে আসা। আজকে ট্রেনটা এত লেট হলো যে এত রাত হয়ে গেল। তো চাচা, আপনাদের এখানে রাত থাকার মতন কোনো জায়গা আছে? যদি থাকে একটু আমাকে বলবেন, খুব উপকার হতো। না বাবা, এই গ্রামে তুমি কোথায় থাকার ব্যবস্থা পাবে? শহরে হইলেই নাই হোটেল পেতে। আরো কিছুক্ষণ কেটে গেল। আমরা দুজন মিলে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে থাকলাম। বেশ কিছুক্ষণ পর দোকানি চাচা আমাকে বলে উঠল, বাচ্চা, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি একটা কথা তোমাকে বলতে পারি। জি কাকা, বলুন। আমি আবার কি মনে করব? আপনি নিঃসন্দেহে বলতে পারেন। তুমি চাইলে আজকে আমার বাসায় থেকে যেতে পারো, যদি কিছু না মনে করো। কি কও বাচ্চা? সকাল হলে নয় চলে যেয়ে নে। ঠিক আছে চাচা, তাহলে চলেন, আপনার বাসায় নয় আজকে রাত্রে থাকি। সকাল হলে আমি বের হয়ে যাব। চলেন তাহলে।